হ্যালো এভরিওয়ান। সো চলে আসলাম তোমাদের মাঝে অনেক দিন পর আরও একটি স্কিন কেয়ার ভিডিও নিয়ে। চলো তাহলে সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। সো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই গরমে তোমরা কীভাবে তোমাদের ত্বকের যত্ন নিতে পারো। গরমের সময় দেখা যায় আমাদের ত্বকে ব্রণের মাত্রা অনেক বেশি বেড়ে যায়, আর তার মধ্যে যদি হয় তোমাদের স্কিন অয়েলি তাহলে তো কোনো কথাই নেই। তাছাড়াও গরমে ত্বকের নানা প্রবলেম আরও বেশি বেড়ে যায়। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব গরমের মধ্যে কিভাবে তোমরা তোমাদের ত্বকের যত্ন নিতে পারো। আমরা অনেকেই কিন্তু জানি না আমাদের ত্বকে ব্রণ কেন হয়, ব্রণ হওয়ার কারণ কি। মুখে ব্রণ হওয়ার প্রথম যে কারণটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। আমাদের স্কিনে যখন অতিরিক্ত মাত্রায় অনেক বেশি ঘাম জমে যায়, ঠিক তখনই কিন্তু সেই সারফেসটাতে ব্যাকটেরিয়া দেখা দেয়। আর ব্যাকটেরিয়ার পরিমাণটা যখন আমাদের ত্বকে খুব বেশি হয়ে যায় তখনই কিন্তু আমাদের স্কিনে ব্রণ দেখা দেয়। তাই এই গরমকালে প্রথমত যে কাজটি করতে হবে, আমাদের ত্বকটাকে ভালো করে ফেস ওয়াশ করতে হবে। অনেকেই দেখা যায় বিভিন্ন ব্যস্ততার কারণে সারাদিনে মুখে একবার ফেস ওয়াশ করে, কিন্তু এখন যেহেতু গরমকাল সেক্ষেত্রে যাদের স্কিন খুব বেশি তৈলাক্ত বা খুব বেশি ঘেমে যায় তারা দিনে 3 থেকে 4 বার ভালো মানের ক্লিনজার দিয়ে মুখটাকে ক্লিন করে নিবে বা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিবে। আর তোমরা চাইলে নর্মাল ঠান্ডা পানি দিয়েও মুখ ধুয়ে ফেলতে পারো। 2 নম্বর ফেসে বরফ ব্যবহার করা। ফেসে বরফ ব্যবহার করা কিন্তু ত্বকের জন্য খুবই ভালো। তোমরা যদি প্রতিদিন অন্তত একবার করে হলেও ফেসে বরফ ইউজ করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক ভালো ফলাফল পাবে। আর এই বরফ ব্যবহারের ফলে তোমাদের ত্বকের যে তৈলাক্ত ভাব আছে সেটা দূর করতে অনেক ভালো কাজ করে, যার ফলে তোমাদের স্কিন ড্রাই থাকে। স্কিনটা ড্রাই থাকার কারণে তোমাদের স্কিনে কোনো ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে না। স্কিন ড্রাই থাকলে কিন্তু ব্রণ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কমে যায়। সো সেই জন্যই অন্তত 2 থেকে 3 মিনিটের জন্য হলেও প্রতিদিন ট্রাই করবে তোমরা তোমাদের স্কিনে বরফ ব্যবহার করার। আর হ্যাঁ, বরফটা কিন্তু কখনোই তোমরা ডাইরেক্টলি ফেসে অ্যাপ্লাই করবে না। বরফের টুকরো একটা কটন কাপড়ের মধ্যে নিয়ে তারপর ইউজ করা ভালো। ডাইরেক্টলি বরফটা কখনো স্কিন অ্যাপ্লাই করতে যাবে না। অনেক সময় দেখা যায় বরফটা ডাইরেক্টলি ইউজ করার ফলে ত্বকে আইস বার্ন হয়, যা অনেকেই আমরা হয়তো এই জিনিসটা জানি না। সূর্যের আলোতে গেলে যেমন সানবার্ন হয়, অতিরিক্ত ঠান্ডাও কিন্তু আইস বার্ন হয়। সো 3 নাম্বার যে জিনিসটা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে সেটা অনেক বেশি পানি পান করতে হবে। শরীরকে হাইড্রেটেড রাখতে হবে। শরীর যদি ভিতর থেকে হাইড্রেটেড থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনটা ভালো থাকবে। 4 নম্বর রোদে বেরোনোর আগে অবশ্যই আমাদের সানস্ক্রিন ব্যবহার করতে হবে। অনেকেই হয়তো এটা চিন্তা করে যে সানস্ক্রিন ব্যবহার করে কি লাভ হচ্ছে বা আমাদের স্কিনে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে কি না সেটা বোঝা যায় না। কিন্তু আমরা যদি একটা লম্বা সময় পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেই আমাদের ফেসের ইমপ্রুভটা বুঝতে পারবো। তাই আমাদের প্রত্যেকেরই অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে। সানস্ক্রিন ইউজ করলে কিন্তু মেস্তা বা সানবার্ন, স্কিনের যেসব ড্রাগ স্পট প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। সো এই ছিল আমার ছোটো একটা স্কিন কেয়ার ভিডিও তোমাদের জন্য। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর ভিডিওটি যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন স্কিন কেয়ার ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী কোনো স্কিন কেয়ার ভিডিওতে। আল্লাহ হাফেজ।